আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। যত বড় নেতা হও, এসআইআর রুখতে গর্জে উঠলেন মমতা, পথে অভিষেকও কি জানালেন মুখ্যমন্ত্রী। ফের বড় রেল দুর্ঘটনা, মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে মৃত 6। কি করে বাড়ি ফিরিস দেখব, কল্যাণ ব্যানার্জির এই চরম হুঙ্কার। ডানকুনিতে বাবা তুলে চ্যালেঞ্জ কেন। 202 তালিকায় নাম নেই, ময়নাগুড়িতে অবরোধ সংখ্যালঘুদের। কি করে ফিল আপ করবেন এনুমারেশন ফর্ম, এটি কোথায় কবে জমা দেবেন, আগেভাগে দেখুন ছবিতে। হাইকোর্টে পিছু হাঁটল বিজেপি, বর্তমানে শুভেন্দুর এসআইআর মিছিলের তারিখ বদল। শুভেন্দুর জোড়া মিছিলের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের রাজ্য, দ্রুত শুনানির আর্জি অনুমতি দিয়েছিল একক বেঞ্চ। আবেদন মঞ্জুর, শুভেন্দু অধিকারীর পূর্ব বর্ধমানের মিছিল বুধবারের বদলে রবিবার। চাইলে মুখ্যমন্ত্রী হব, প্রতি বিধানসভায় মিঠুন যোদ্ধা কুইক রেসপন্স টিম তৈরির ঘোষণা মিঠুন চক্রবর্তীর। আইপ্যাকের লোকজন মৃত ব্যক্তিদেরও জীবিত লিখেছে বলেছে শোনেন নালিশ শুভেন্দুর। এসআইআর শুরুর দিনই সিইও দপ্তরে শুভেন্দু বেরিয়ে কি বললেন দেখুন। 7 ফেব্রুয়ারির পর বিএসএফ বাংলাদেশিদের চুলের মুঠি ধরে তাড়াবে শুভেন্দু। বাড়ি বাড়ি বিএলও ইলেকশন কমিশনের সফটওয়্যার বাউন্স করবে যদি কেউ লেখেন সিইও দপ্তরে, কি বার্তা শুভেন্দুর। জগন্নাথ মন্দিরের সাথে কেন থাম, মালদা নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে মিছিলে হাঁটছেন মমতা, সোদপুরে পাল্টা মিছিলে বিস্ফোরক শুভেন্দু। এবার শিক্ষাকর্মীরাও, এসএসসির তালিকায় নাম প্রায় 3,500। এসআইআর এর জন্য ফর্ম ফিল করতে গিয়ে মহিলা বিএলওর সঙ্গে তারপর কি হলো। এর আতঙ্কে আত্মহত্যা 28 বছরের যুবকের, বাড়ি ফিরে উদ্ধার ঝুলন্ত দেহ। উলুবেড়িয়ার অভিষেকের প্রতিনিধি দল। খুশির ছবল তো খাওনি, এবার খেতে হবে। এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারকে কুর্শি বাবু বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এসআইআর নিয়ে মামলায় শুরুর দিনই হাইকোর্টের বড় নির্দেশ, কি বললেন প্রধান বিচারপতি। এসআইআর আতঙ্কে 7 জনের মৃত্যু, জমিদারদের কাছে মাথা নোয়াবেন না বলে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকের। এসআইআর এর প্রতিবাদে সংবিধান হাতে মমতা, যত বড় নেতা হও টিভিতে মুখ দেখাতে কেউ সামনে আসবে না। পৃথিবীর কোন শক্তি এসআইআর কে আটকাতে পারবে না, মমতাকে সার্প বাচ্চা শ্রমিকের। ওদের কত বাবু, বড় বাবু, ছোট বাবু, কাদের ইঙ্গিত মমতার, কেন শুভেন্দুকে গদ্দার বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। সোজা সপ্তাহ অভিষেক, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে সাবধান। মেগা মঙ্গলবার, এসআইআর এর প্রতিবাদে পথে মমতা, অভিষেক পাল্টা পরিবর্তন যাত্রা শুভেন্দুর। এসআইআর এ ম্যাপিং এ 7 কোটি ভোটারের সঙ্গে 32% মিল, বাকিদের কি করতে হবে। ঠাকুরনগরে তৃতীয় সংগঠন তৈরি করলেন সুব্রত ঠাকুর, উপদেষ্টা পদে শুভেন্দু অসীম। ওদের পাদে ফা দেবেন না, মতুয়াদের সতর্ক বার্তা অভিষেকের। এসআইআর নিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতার। এসআইআর নিয়ে মমতার আসল উদ্দেশ্য ফাঁস করলেন সুকান্ত, বলে দিলেন চরম কথা। লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন কাঞ্চন পত্নীর, সুকান্ত লিখলেন লুটে খাওয়ার ক্ষেত্রে কোনো খামতি নেই টিএমসির। সিএএ তে আবেদন করে দিন, বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, মথুরাপুরে দাঁড়িয়ে আশ্বাস শুভেন্দুর। বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কি মিঠুন, সঙ্গে সঙ্গে বিজেপি নেতা বললেন। রাস্তায় নামলে গুলি চলবে, অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে সুকান্তর কড়া বার্তা, তৃণমূলকে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ। শুভেন্দু সুকান্তকে প্রকাশ্যে খুনের হুমকি কল্যাণের। বিধায়কের ভাড়াটে টান, লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্নীর। বিধায়কের তারকা স্ত্রী লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্র নিয়ে কটাক্ষ সুকান্তর। ভয় পাবেন না, দিদি আছে। 2002 ভোটার লিস্টে মা বাবার নাম না থাকলে কি করতে হবে জানালেন মমতা। বঙ্গের জনতার ক্ষমতা দেখাবে এবার দিল্লি, জোড়াসাঁকোর প্রতিবাদ মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের। মোদীর রোড শোতে কেন যোগ দেননি নীতিশ কুমার, তিনি আগেই পরিকল্পনা করেছিলেন, অবাক করার মতো কারণ জানা গেল। ফের গায়ক জুবিন গর্গের মৃত্যুকে খুন বলে দাবি হেমন্তের, ডিসেম্বরে জমা পড়বে চার্জশিট, জানালেন অসমের মুখ্যমন্ত্রী। 1 ঘন্টায় মুখ ঢেকে শপথ নিতে এলেন নিরক্ষর রাবড়ি, লালু বললেন ম্যাডাম এডুকেশন।
বিজেপি জোটের পরিণাম নিয়ে ত্রিপুরার রাজার মন্তব্যে জল্পনা তুঙ্গে। চৌঠা মের পর রাষ্ট্রপতির শাসন, এসআইআর বিতর্ক তুঙ্গে। তৃণমূলের পাল্টা কর্মসূচির দিন শুভেন্দুর বড় হুঁশিয়ারি। বিহারের প্রথম দফায় কোটিপতি প্রার্থী 519 গুরুতর অপরাধের অভিযোগে 354 জনের বিরুদ্ধে এডিআর। মোদীবাবু শাহবাবুকে খুশি করতে কৌশিবাবু নতুন ইতিহাস তৈরি করতে চাইছেন মমতার নিশানায় কমিশন। আর কতবার সুযোগ দেওয়া হবে? দীঘায় জগন্নাথ মন্দিরের মামলা নিয়ে বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট। বোমা বাধা ছাড়ুন, একবার গ্রেপ্তার হলে কিন্তু বড় বার্তা পুলিশ সুপারের। তারকের অতীত নিয়ে চিন্তায় দল, অসুস্থ খালেদাকে প্রার্থী হাতে হাতে পায়ে ধরেন বিএনপি নেতারা। বাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা, তাহলে বিহারে কটা পেলেন? এসআইআর ইস্যুতে বিজেপিকে প্রশ্ন মমতার। অভিযুক্ত 3 জনই তুতো ভাই। মত্ত অবস্থায় ছাত্রীকে অপহরণ, কাস্তে দিয়ে কোপানো হয় বন্ধুকে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং আর রাতে ঝোপঝাড়ে ডেটিং এর আকাশ পাতাল তফাৎ। বিস্ফোরক কুণাল ঘোষ। সংবিধান হাতে, সংবিধানকেই চ্যালেঞ্জ। নো এসআইআর নো ভোট বলে কেন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। সুপ্রিমোর নির্দেশ, 24 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হলো তৃণমূলের কমিটি। স্বাধীনতার এতদিন পর নাগরিক প্রমাণ দিতে হবে, এসআইআর নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। ওটা জামাতিদের মিছিল, মমতা অভিষেকের মিছিল নিয়ে মন্তব্য শুভেন্দুর। ভুয়ো বার্থ সার্টিফিকেট বানাচ্ছে আইপ্যাক, মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা কমিশনের শুভেন্দু। এই রাজ্যের জন্য এটা নতুন কিছুই নয়। দমদম গণধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন সুকান্ত মজুমদার। বাড়ি বন্ধ, এসে ফিরে গিয়েছিলেন বিএলও, যোগাযোগ হয়নি, মুশকিল আসান দিদি। বেঙ্গালুরুর থানায় পশ্চিমবঙ্গের দম্পতিকে মারধরের অভিযোগ, লাঠিপেটার সঙ্গে বাংলাদেশি তকমাও জুটেছে দাবি আক্রান্তের। অসমে কেন এসআইআর হল না, কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার। বাংলার মানুষের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপি সরকার ভাঙব, কমিশনের উপর ক্ষুব্ধ মমতা। আমি সাইজ করার মাস্টার, সবকটাকে সাইজ করে জেলে ঢোকাবো, চরম হুঁশিয়ারি শুভেন্দুর। পাসপোর্ট অফিসের সামনেই পাসপোর্ট দুর্নীতি চক্রের আস্তানা, বাইপাসের ধারে তল্লাশি চালায় ইডি। হাওড়ায় সিনার্জি ঘিরে কর্মবিপ্লব, 10,000 কোটির লগ্নি, 52,000 কাজের ঘোষণা। এসআইআর করতে না দিলে ভোট হবে না, রাষ্ট্রপতির শাসন জারির হুঁশিয়ারি শুভেন্দুর। পালাচ্ছে বাংলাদেশিরা, এসআইআর নিয়ে তৃণমূলের গেম প্ল্যান কি, পরিষ্কার বুঝিয়ে দিলেন শুভেন্দু। চাপড়ায় বিএসএফ এর অভিযানে ব্যর্থ চোরাচালান, 20 লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার। আই কার্ড কোথায়? এসআইআর কাজ শুরু হতেই বাধা পেলেন এই বিএলও। নেই অনুমোদন, তাও কিভাবে বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূলের বিএলএ? তারকেশ্বরে প্রশ্ন বিজেপির। সাবরুমে সিপিআইএম মিছিলে প্রশাসনিক বাধার অভিযোগ, জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। 81,000 বুথে 15 লাখ কর্মী, তৃণমূলের মেগা স্ট্র্যাটেজিতে ঘুম ছুটল বিরোধীদের। ভোটের পর কেন এসআইআর হল না? মোদী, মির্জাফর, কৌশিবাবুদের একযোগে তোপ মমতার। মিঠুন চক্রবর্তী কেন ঘোষণা করলেন মিঠুন যোদ্ধা দল চাইলে কি তিনিই হবেন মুখ্যমন্ত্রী? আজ থেকে এসআইআর এর এনুমারেশন ফর্ম দিতে বাড়ি আসে বিএলও, কি করে চিনবেন আসল না নকল বিএলওদের? শুরু এসআইআর, মমতা অভিষেকের মিছিলের শহরে পানিহাটিতে শুভেন্দু, মুম্বাইয়ে হরমনপ্রীতেরা, আর কি কি। এসএসসির দাগি তালিকায় ফের ফাঁস মমতার পরিবারের দুর্নীতি। এসআইআর নিয়ে পথে নামলেন অভিষেক, শৃঙ্খলা ভাঙলেই রেহাই নেই, বার্তা নেত্রীর। আর কি বললেন? 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েও আমাকে জন্ম তারিখের প্রমাণ দিতে হবে, মিছিল শেষে প্রশ্ন মমতার। বিতানের স্ত্রীকে 1 মাসের সঙ্গে সিএএতে নাগরিক সার্টিফিকেট ভারত সরকার তুলে দিয়েছে শুভেন্দু। মালগাড়ির মাথা উঠল প্যাসেঞ্জার ট্রেন, মৃত একাধিক। দিল্লিতে প্রতি 7 জনে 1 জনের মৃত্যু দূষণের ছোবলে, ভয় ধরাচ্ছে পরিসংখ্যান। রেড রোডে তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা, একাধিক অভিযোগ নিয়ে সিইও দপ্তরে গেলেন শুভেন্দু। 6,000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে বাংলায়, বড় দাবি শুভেন্দু। বুধবার থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, শীত কি আদৌ আসবে? আসার খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। ইডির নাম করে 3 তৃণমূল বিধায়ককে গ্রেপ্তারের হুমকি মুম্বাই থেকে, দায়ের এফআইআর। সবাইকে বাংলাদেশি বলছে, স্বাধীনতার সময় বিজেপি কোথায় ছিল? প্রশ্ন মমতার।
আগামী 24 ঘন্টায় আরও সুস্পষ্ট হবে বঙ্গোপসাগরের নিম্নচাপ। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় কি হবে? শুভেন্দুকে বুধের বদলে রবিবার পূর্ব বর্ধমানে মিছিল করতে বলল হাইকোর্ট। আপত্তি নেই ডিভিশন বেঞ্চকে, জানালো রাজ্য। ভারতের যে গ্রামের পুরুষদের কাছে বিদেশি মহিলারা গর্ভবতী হতে আসেন। রাত পোহালেই আবহাওয়া নয়া গেম শুরু দক্ষিণবঙ্গে। শীত নিয়ে বড় খবর আবহাওয়া দপ্তরের। মতুয়াদের নিয়ে দিল্লি চলো, গর্জন অভিষেকের। কোটি কোটি টাকার গয়না এবং নগদ 135 কোটি টাকা। এই টাকায় আইটি কর্মকর্তারা হতবাক। দেশের সবচেয়ে বড় অভিযান। এসআইআর শুরু হতেই রাজপথে 2 শিবির। মমতার ঘাসফুলকে টক্কর দিতে শুভেন্দুর গেরুয়া পতাকা। তিস্তা দিয়ে শিলিগুড়িতে ঢুকতে চায় লাল ফৌজ। বাংলাদেশে বদলে গেল সমীকরণ। 10ম শ্রেণীর কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার 1। মমতার মঞ্চে মতুয়াদের অগ্রাধিকার। এসআইআর আতঙ্কে পাশ করার আশ্বাস দিদির। ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু সব সুখ কেড়ে নিয়েছেন। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী ভয়ঙ্কর অবসাদের শিকার। মুখ্যমন্ত্রীর হাতে সংবিধান। এসআইআর আতঙ্কে মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেন মমতা অভিষেক। পালাও, আজ রাতের মধ্যে ভাগো। কাকদ্বীপের সভা থেকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এসআইআর বিতর্কের প্রতিবাদে পথে নামেন। কলকাতার রানী রাসমণি রোড থেকে শুরু হয় বিশাল মিছিলটি। কেসি দাসমোড়, কলেজ স্ট্রিট হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে গিয়ে শেষ হয়। মিছিলে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতাকর্মী। মমতা তার ভাষণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন যে যত বড় নেতা বা মন্ত্রী হোক না কেন, আমি বলে দিচ্ছি, কেউ যদি টিভিতে মুখ দেখিয়ে গন্ডগোল পাকাতে চায় বা পেছন থেকে ধাক্কা দেয়, আমি তাদের চিনে রাখব। তার কথায় স্পষ্ট হয়ে যায়, এই মিছিলের লক্ষ্য শুধুমাত্র কেন্দ্রের এসআইআর প্রকল্পের বিরোধিতা নয়, বরং রাজ্য জুড়ে কর্মীদের ঐক্যবদ্ধ রাখা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বলেন, এসআইআর আসলে এনআরসি ও সিএএ এর মতোই একটি ফাঁদ। তিনি বলেন, বাংলার মানুষকে ভয় দেখিয়ে কোনোদিনই নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না। তৃণমূলের এই মিছিল রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং বিরোধীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ছত্তিশগড়ের বিলাসপুর জেলার কর্মাবাড়ি রেল স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে একটি যাত্রীবাহী মেমু ট্রেন ও একটি মালগাড়ি একই লাইনে এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের সামনের 2টি বগি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং একটি বগি মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে পড়ে। দুর্ঘটনার পরপরই রেলওয়ে সিকিউরিটি ফোর্স, এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে নামে। আহতদের দ্রুত বিলাসপুরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহু যাত্রী গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে সিগন্যাল বিভ্রাট ও মানবিক ত্রুটি সন্দেহ করা হচ্ছে। রেলমন্ত্রী ঘটনাটির উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। এই দুর্ঘটনার কারণে দক্ষিণ পূর্ব মধ্য রেলপথে ট্রেন চলাচল ঘণ্টার পর ঘণ্টা ব্যাহত হয়। ডানকুনিতে একটি রাজনৈতিক সভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক বিস্ফোরক মন্তব্য করেন, জানিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বক্তব্যে তিনি বলেন, কি করে বাড়ি ফিরিস তা আমি দেখে নিব। তার এই উক্তি সরাসরি বিজেপি নেতাদের উদ্দেশ্যে করা বলে রাজনৈতিক মহলে অনুমান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আমরা যারা মানুষের জন্য লড়াই করছি তাদের ভয় দেখিয়ে কিছু হবে না। বাবা দাদার নাম ভাঙিয়ে রাজনীতি করলে চলবে না। তার বক্তব্যের পর সভাস্থলে উপস্থিত কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধীরা তাকে ভয় প্রদর্শনকারী নেতা বলে কটাক্ষ করেছেন। বিজেপি অভিযোগ তুলেছে, তৃণমূলের নেতারা ভাষা ও আচরণের লাগাম হারাচ্ছেন। তবে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক জবাব দিয়েছেন, ভয় দেখানো নয়। উত্তরবঙ্গের ময়নাগুড়িতে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় যখন স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকশো মানুষ রাস্তায় নেমে অবরোধ গড়ে তোলেন। তাদের অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় তাদের পরিবারগুলির নাম নেই, অথচ তারা বহু বছর ধরে এখানে বসবাস করছেন। অবরোধের ফলে শিলিগুড়ি আলিপুরদুয়ার রাজ্য সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আলিপুরদুয়ার রাজ্য সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের বাবা মা এই মাটিতে জন্মেছেন, তারপরও নাম তালিকায় নেই কেন? এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে এসআইআর প্রকল্পের অজুহাতে তাদের নাগরিকত্ব প্রশ্নের মুখে ফেলতে পারে সরকার। অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক অস্থিরতা বজায় আছে।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পূর্ব বর্ধমানে নির্ধারিত মিছিলের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বে এই মিছিল বুধবার করার পরিকল্পনা করা ছিল, কিন্তু প্রশাসনিক কারণে অনুমতি না পাওয়ায় তা রবিবারে স্থগিত করা হয়। আন্দোলনের নির্দেশে আবেদন মঞ্জুর হওয়ায় রবিবার নতুন তারিখে মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, এই মিছিলের জন্য পুলিশ নির্দিষ্ট রুট, সময় ও অংশগ্রহণকারীরা সীমা নির্ধারণ করে দিয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাবো। প্রশাসন যতই বাধা দিক, মানুষের কণ্ঠস্বর থামানো যাবে না। এই অনুমতির পরে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই মিছিল শুধুমাত্র উত্তেজনা সৃষ্টি করার জন্য। প্রশাসন বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আবারও রাজনীতিতে সরব হয়েছেন। সোমবার এক জনসভায় তিনি ঘোষণা করেন যে দল চাইলে মুখ্যমন্ত্রী হতে আমার কোনো আপত্তি নেই। একই সঙ্গে তিনি মিঠুন যোদ্ধা নামে একটি বিশেষ সংগঠন তৈরি করার কথা ঘোষণা করেন, যা প্রতিটি বিধানসভা কেন্দ্রে কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে। তিনি জানান, এই টিমের মূল লক্ষ্য হবে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভোটের সময় বুথে বুথে সমন্বয় তৈরি করা। মিঠুনের কথায়, আমরা অন্য কারো উপর নির্ভর করব না, নিজের লড়াই নিজেরাই করব। তার এই ঘোষণায় রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করেছেন, মিঠুন ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে ফিরছেন এবং দলের মধ্যে নেতৃত্বের ভূমিকাও নিতে পারবেন। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন যে আইপ্যাকের কর্মীরা নাকি ভোটার তালিকা সংশোধনের সময় মৃত ব্যক্তিদেরও জীবিত হিসেবে নাম লিখতে বলেছে। সোমবার তিনি এ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন দপ্তরে অভিযোগ জানান। শুভেন্দু বলেন, এইভাবে ভোটার তালিকা বিকৃত করে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। কমিশনকে অনুরোধ করছি যেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তিনি আরও দাবি করেন, তৃণমূলের হয়ে কাজ করা কিছু আইপ্যাক সদস্য নাকি বিভিন্ন জায়গায় গিয়ে বিএলওদের ভুল তথ্য দিতে বাধ্য করছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখার জন্য বিশেষ নজরদারি শুরু হয়েছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, শুভেন্দু ও রাজনীতি করতে চান, বাস্তবে এমন কিছু ঘটেনি। এক সভায় শুভেন্দু অধিকারী বলেন, 7ই ফেব্রুয়ারির পর বিএসএফ বাংলাদেশিদের চুলের মুঠি ধরে তাড়াবে। তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। তিনি দাবি করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, আর তারপরে কেন্দ্রীয় বাহিনী কঠোর পদক্ষেপ নেবে। শুভেন্দুর কথায়, বাংলার মানুষকে নিরাপদ রাখতেই কেন্দ্রে এই পদক্ষেপ নিচ্ছে। তৃণমূল এই বক্তব্যের নিন্দা করে জানায়, বিজেপির ধর্ম ও বিভাজনের রাজনীতি করছে। অন্যদিকে বিজেপি বলছে, শুভেন্দু বাস্তব কথা বলছেন, দেশের নিরাপত্তায় প্রথম। এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা চলছে। এসআইআর বিতর্কের আবহে রাজ্যের প্রশাসনিক মহলে নতুন এক চাঞ্চল্য ছড়িয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করছেন, কিন্তু কমিশনের সফটওয়্যারে বিভ্রাট রয়েছে। তিনি বলেন, যদি কেউ ভুল তথ্য লেখেন, ইলেকশন কমিশনের সফটওয়্যারই বাউন্ড করবে। তিনি এ বিষয়ে মুখ্য নির্বাচনী দপ্তরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেন। শুভেন্দুর মতে, এসআইআর প্রকল্পকে কেন্দ্র করে রাজ্যে এক ধরনের ডেটা জালিয়াতি চলছে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। তৃণমূল অবশ্য পাল্টা জানিয়েছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে ভয় ছড়াচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, সফটওয়্যারে কোনো বড় ত্রুটি পাওয়া যায়নি, তবে পর্যালোচনা চলছে। এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষকে ভয় দেখিয়ে নাম্বার দেওয়া হচ্ছে, কেউ মাথা নোয়াবেন না। তিনি সতর্ক করে দেন, যদি এই অন্যায় চলতে থাকে তবে তৃণমূল দিল্লি গিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। অভিষেকের বক্তব্যে স্পষ্ট ছিল, তিনি এই পুরো ঘটনাকে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক কৌশল বলেই দেখেছেন। তার কথায়, আমরা বাংলার মানুষের পাশে আছি, এসআইআর কোনোদিনও এনআরসি হতে দেব না। তার এই হুঁশিয়ারিতে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যখন একের পর এক বিতর্ক, তখন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, এই প্রকল্প কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়। তার বক্তব্য, কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ চলছে এবং রাজ্য সরকার যতই বিরোধিতা করুক, আইন ও সাংবিধানিকভাবে তারা এই প্রক্রিয়া থামাতে পারবে না। তিনি আরও দাবি করেন, এসআইআর চালু হওয়ার ফলে ভোটার তালিকা আরও স্বচ্ছ হবে এবং বহু ভোটার নষ্ট পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে জবাবে তিনি বলেন, যারা এই প্রকল্প নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা আসলেই সত্যি গোপন করেছেন। বিজেপির পক্ষ থেকে তিনি ইঙ্গিত দেন, আগামী দিনে আরও কঠোরভাবে এই প্রকল্প বাস্তবায়নে প্রকাশনকে তৎপর হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলগুলিকে উদ্দেশ্য করে। এক জনসভায় তিনি বলেন, ওদের কত বড়বাবু ছোটবাবু সবাই এখন খুব চঞ্চল। তার এই বক্তব্যের লক্ষ্য এই বিরোধী শিবির, বিশেষ করে শুভেন্দু অধিকারী, তাই স্পষ্ট। মুখ্যমন্ত্রী বলেন, যে নিজের দলকে বিশ্বাসঘাতকতা করেছেন, সে এখন রাজ্যবাসীকে শেখাতে এসেছে সততা কি। মমতার মন্তব্য স্পষ্ট বার্তা যে তিনি এসআইআরকে কেন্দ্র করে বিরোধীদের আক্রমণকে শুরুর চেষ্টা দিচ্ছেন না। পাশাপাশি তিনি বলেন,
তার সরকার মানুষের পাশে আছে এবং কেউ ভয় না পেয়ে নিজেদের তথ্য বিএলওদের দিতে পারেন।